নরেন্দ্র মোদীজি সারা দেশবাসীর কাছে আবেদন রেখেছিলেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আবেদন যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতিতে ডিজেল এবং পেট্রোলের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় এবং তার আমাদের দেশে যদি এখন সংকট হয়নি কিন্তু যাতে ভবিষ্যতে কোনো রকম সংকট না হয় এই লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন যে ইলেকট্রিক জিনিসের উপর ডিটেলসের উপর ব্যবহার করার জন্য যত সম্ভব যে ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন যাতে থেকে দূরে সরা বা না ব্যবহার করা আবেদন থেকে সেই আবেদন সারা দিয়ে সারা দেশের প্রত্যেকেই বিশেষ করে আমি বলবো যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মন্ডলের সঙ্গে কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে একটা চিন্তা ভাবনা করেছি যে প্রধানমন্ত্রীর আবেদনে বা মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে যত সম্ভব বেশি যে পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহন ব্যবহার না করা এবং সরকারও এর আবেদন রেখেছিলেন সরকারি পর্যায়েও এটা ব্যবহার করা হচ্ছে এই জিনিসটা নিয়ম মানা হচ্ছে। তো আমি একটা স্কুটি আজকে ক্রয় করলাম উদ্দেশ্য একটা হচ্ছে এটা পরিবেশ বান্ধব প্রথমত ইলেকট্রনিক্স একদম পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক কারণে আমি দেখলাম যে আমার রামনগর বিধানসভার বিধায়ক আগরতলা পৌর নিগম মেয়র যেরকম রামনগর বিধানসভার বিধায়ক রামনগর বিধানসভার মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে দেখা যায় বিভিন্ন সময় গাড়ি নিয়ে অনেক জায়গায় যাওয়া যায় না ছোট ছোট গলি আছে সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে রাজনৈতিক যখন কোনো কর্মকাণ্ডে যাব আর ব্যক্তিগত স্কুটি ব্যবহার করবো রাজনৈতিক কাজে সম্পূর্ণভাবে রামনগর বিধানসভার প্রতিটি জায়গায় মানুষের সঙ্গে মিশবো যাব যখন জনসম্পর্ক তৈরি হবে বা কোনো প্রয়োজনে যাব বা যারা ডাকবেন বা আমার প্রয়োজন মনে করবো যে তার সঙ্গে দেখা করা উচিত বা যাওয়া উচিত এই বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য হোক বা সমাধানের জন্য হোক আমি যাওয়ার পরিকল্পনা করছি। এটা আমাদের মন্ডল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 11টা অবধি আমাদের মন্ডল সভাপতি ফোন নাম্বার থাকবে আমাদের বুথ সভাপতির ফোন নাম্বার থাকবে আমার থাকবে যে বাড়ি থেকে যে ফোন করবে সেখানে কোনো ধর্ম সম্প্রদায় নয় কোনো রাজনৈতিক দল নয় শুধু বিজেপি ভারতীয় জনতা পার্টির নেতার বাড়িতে যাব না প্রথম তাদের সঙ্গে আমার প্রতিদিনই দেখা হয় আমাদের মন্ডলে আসেন আমরা আলোচনা করি মিটিং করি কিন্তু সাধারণ মানুষের কাছে যে সিপিএম করুক কংগ্রেস করুক তৃণমূল করুক কে কোন দল করে বসে না আমার কাছে মনে হবে আমি ভাববো যে আমার এলাকার আমার বিধানসভা এলাকার নাগরিক তারা যখনই যে ডাকবে তার বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট বলুন বা পাতবাস বলুন যেটাই যে ভাষাই বলুন সকালে তার বাড়ি থেকে চা খাবো মত বিনিময় করবো তার সম্পর্ক সমস্যার মধ্যে অবৈধ যদি সমস্যা থাকে বা কোনো নির্দেশ দিন সেইভাবে কাজ করার চেষ্টা করবো সার্বিক রামনগর বিধানসভা অন্তর্গত প্রতিটি বুথে প্রতিটি ওয়ার্ডে আমি যাওয়ার চেষ্টা করবো প্রতিদিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকবো আর সন্ধ্যাবেলায় আমাদের এমন একটা প্রোগ্রাম চলছে বিভিন্নভাবে আমাদের দলীয় প্রোগ্রাম আছে সরকারি প্রোগ্রাম থাকে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব যে ক্লাব আমাকে বলবে সেই ক্লাবে গিয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় কাটাবো ওই ক্লাব এরিয়ার এলাকার যারা অভিভাবক আছে মানুষ আছে জনগণ আছে তাদের সঙ্গে কথা মত বিনিময় করবো। তো এর একটা প্রোগ্রাম আমি মূলত এই উদ্দেশ্যেই এই স্কুটিটা কেনা হয়েছে এবং সরকারি কাজ যখন করবো আমি যখন পৌর নিগমের কোনো কাজ করবো কোনো ওয়ার্ড ভিজিটে যাবো সরকারি কাজে যাবো তখন সরকারি গাড়ি ব্যবহার করবো যেটা দেওয়া আছে সরকারিভাবে আর এমনিতে বেসরকারি রাজনৈতিক কাজে স্কুটিটা ব্যবহার করবো। মূলত মানুষের সঙ্গে আরো সম্পর্ক তৈরি করার জন্যই আপনার এই পরিকল্পনা। মূলত এটাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীজি এবং মুখ্যমন্ত্রীজি আবেদনে সাড়া দিয়ে পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে ইলেকট্রনিক যেটা ব্যবহার করার জন্য মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে যত বেশি ইলেকট্রনিক জিনিস ব্যবহার করার জন্য সেই কারণে ইলেকট্রনিক স্কুটি আমি নিলাম। এটা পরিবেশ বান্ধব পরিবেশ দূষণ মুক্ত থেকে রক্ষা করে পরিবেশকে দিতে তৃতীয়ত হচ্ছে যে জনসম্পর্ক তৈরি করা কারণ রামনগর বিধানসভা কিন্তু অনেক জায়গায় আছে গাড়ি নিয়ে যাওয়া যায় না ছোট ছোট গলি কিন্তু মানুষের সঙ্গে আমার কথা বলতে হবে যোগাযোগ রাখতে হবে সেই কারণে স্কুটিটা নিয়েছি আমি মন্ডল সভাপতিকে বলেছি প্রোগ্রাম আমরা করা আজকে কালকে থেকে 8টা থেকে 11টা যেখান থেকে ফোন আসবে যার যে কোনো ওয়ার্ডে রামনগর বিধানসভা সেখানে আমি যাবো স্কুটি নিয়ে যাবো। এটা কালকে আমার একটা নির্দিষ্ট প্রোগ্রাম আছে সকালে পারবো না পরশুদিন থেকে করবো এটা একদম আজকে 4টা যারা ফোন করবেন যেখানে সে কোন দলে কোন ব্যক্তির দরকার নেই আমার হচ্ছে আমার বিধানসভা এলাকার নাগরিক শহরের নাগরিক বা রাজ্যের নাগরিক তার ওনার সঙ্গে দেখা করবো যেভাবে হোক যেই দলই করুক। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে সবাইকে যে আপনাদের প্রয়োজন আমাকে ডাকবেন আমার কাছে আসতে হবে না আমি নিজেকে যাবো আর স্কুটিটা কেন হচ্ছে মেইন উদ্দেশ্যটা হচ্ছে আর সরকারি কাজে সরকারি গাড়ি ব্যবহার করবো রাজনৈতিক কাজে সম্পূর্ণভাবে আজকের পর থেকে স্কুটি ব্যবহার করবো বিশেষ করে রামনগর বিধানসভায় প্রতিটি অঞ্চলে প্রতিটি গলি প্রতিটি মহল্লা যাওয়ার জন্য এই ব্যবস্থাপনা। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত টেস্টিও সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার সিস্টার নিশ্চিন্তের প্রতীক।